وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله مولانا العظيم. প্রিয় উপস্থিতি, আসলে আপনারা খুব ভালো করেই জানেন আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি সারা দেশেই হয়েছে। আপনাদের দিকেও আইসা বুঝতে পারছি আপনাদেরও কিছু পাইছে। উনি বলতেছে অনেক। আসলে রাস্তাঘাটের অবস্থা এতই ভয়াবহ যে বিভিন্ন জায়গায় গাছ পড়েছিল। তো এই অবস্থায় গাড়ি দিয়ে আসা, আমাকে যারা এই যে মোটরসাইকেল দিয়ে রিসিভ করে আসছে, একজন আয় বলতেছে হুজুর এত দেরি কেন? তো একটু পরে উনি মোটরসাইকেল থামাইছে, দীর্ঘক্ষণ থামায় রাখছে, আমারও পিছনে দাঁড়ায় আছে। তো আমার একবার ডাইকে জিজ্ঞেস করতে মন চাইছিল এখন এত দেরি কেন? পরে সামনে দেখে গাছ পড়ে আছে, গাছ কাটতেছে। এমন অবস্থা প্রায় রাস্তায় বাঁশ পড়ে আছে, গাছ পড়ে আছে সারা রাস্তায়। তো এটা ভয়াবহ একটা পরিস্থিতি, কঠিন বজ্রপাত সহ বৃষ্টি, সেহেতু খুবই কষ্ট হয়েছে আসতে। আমাদের আসার কথা ছিল সেই মাগরিবের পরে। তো আসলে আসতে যে পারবো এটাই একবার বিশ্বাস হারাই ফেলছিলাম। কয়েক জায়গায় দাঁড়ায় থাকতে হয়েছে, এইভাবে বজ্র সহ বৃষ্টি পড়লে এটা কি সম্ভব? রাস্তায় গাড়ি ঘোড়া নাই, এত ভয়াবহ বৃষ্টি। যাক, আল্লাহ পাকের মেহেরবানি, কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। আসলে পরীক্ষা বিভিন্ন দিক থেকে হইতে পারে। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, হে লোকেরা, তোমরা কি মনে করো আন ইউতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তোমরা বলবে আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বরং অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের পূর্ববর্তীদেরকেও। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে। ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অতএব হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বরদেরকেই পরীক্ষা করা হয়েছে। হয়েছে না হয় নাই? নবী ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা অপবাদ পেয়ে জেলে পর্যন্ত গেছেন, যায় নাই? তো এই যুগের আলেম উলামারাও মিথ্যা অপবাদ নিয়ে জেলে যাবে, এটা তো অস্বাভাবিক কিছু না। বাকি আল্লাহ পাক অপবাদকারীদেরকে লাঞ্ছিত করবেন, আর যিনি অপবাদ যার নামে দেয়া হবে তাকে আল্লাহ পাক সম্মানিত করবেন। এটাই বাস্তবতা। আমরা কি দেখছি গত 2 দিন যাবত? আমরা দেখতে পাচ্ছি যাকে অপবাদ দিয়ে দীর্ঘদিন কারাগারে নির্যাতন করা হলো, সেই ব্যক্তিকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছে যে বর্তমান বাংলাদেশে সত্যিকার অর্থে জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করলে, সম্মানের দিক থেকে চিন্তা করলে, শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো জনপ্রিয় কোন ব্যক্তি বাংলাদেশে নাই। এটা আমার কথা নয়, এটা সারা দেশে মানুষ দেখতেছে, বুঝতেছে যে আল্লাহ পাক আরো বেশি সম্মান দিয়েছেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেনেওয়ালা কে? আল্লাহ। লাঞ্ছিত করার মালিকও কে? আল্লাহ। আলেমদেরকে নির্যাতন করে, কারাগারে বন্দী করে, অসম্মান করে আলেমদের সম্মানের বিন্দু মাত্র ক্ষতি করা যায় নাই, বরং আল্লাহ পাক তাদের সম্মান আরো বাড়ায়া দিছেন। কথা বলে বাড়ায়া দিছেন কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলি আমাদেরকে উলামায়ে কেরামের পাশে থাকতে হবে।
এ জাতির আজ বড় ক্লান্তি লগ্নে আছি আমরা। আজ হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের মুসলিম ভাইদেরকে নির্যাতন করে হত্যা করতেছে। শুনতে অবাক লাগে। এটা কিন্তু গুজরাট নয়, এটা কাশ্মীর নয়, এটা আরাকান নয়, এটা আপনার আমার শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর সোনার বাংলায় ঘটতেছে। কল্পনা করা যায়? হিন্দুত্ববাদীর এটা গুজরাট না, এটা কাশ্মীরও না, এটা আরাকান না, এটা আপনার আমার শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর বাংলাদেশে পরিকল্পিতভাবে, এমন না যে হঠাৎ করে মারামারি লাগছে, দৌড়াদৌড়ির মধ্যে একটা খুন হয়ে গেছে, পরিকল্পিতভাবে বেঁধে রেখে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। এরা যদি মনে করে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে মুক্তি দিলে, শেখুল হাদিস আল্লামা মামুনুল হককে মুক্তি দিলে, কিংবা আমাদেরকে শরীফ শরীফার গল্প দিয়ে, আমাদেরকে শিক্ষানীতিকে খাওয়াইয়া দিয়ে, আমাদেরকে ওই কি বলে একটা দেখলাম যে কি সমাদদার, মিল্টন সমাদদার, এই সমস্ত ঘটনা দিয়ে আমাদেরকে ফরিদপুরের মুসলিমদের হত্যা ভুলিয়ে দিবে, এরা ভুল ভাবতেছে। আমি তো স্পষ্ট বলি, যদি মুসলিমদের হত্যার বিচার অচিরেই না করা হয়, যদি ফরিদপুরের সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসিতে ঝুলানো না হয়, আমরা বসে থাকবো না। আমরা অর্ডার দিচ্ছি মুসলিম তাওহীদি জনতাকে, এদেরকে যেখানে পাওয়া যাবে পিটায়া তক্তা করে দিতে হবে।